দুনিয়ার হায়াত ইয়ান আসল হায়াত নয়। এই জীবন জীবন নয়, আসল জীবন হইতে পরকালের জীবন। এই জীবনের মধ্যে ক্ষণিকাই অনর যথাযথ বন্ধু নয়। জুনে বন্ধু কোয়ালার ইন সাময়িকভাবে অনর বন্ধু হিসাবে মানি লই দে, যেতে অনর চোখ খাড়ি ফেলাইব, একখান সাদা কালো ব্যানার টাকি দিব। পুরা জিন্দেগি ভর যেই দলল্লা হাজ গইলা, যেই দলল্লা বলি জান দি ফেলে বললে চেষ্টা করলে, তোমার দলে কি দিব? মারা যাওয়ার পর একখান ব্যানার টাকি দিব। যেই বন্ধুল্লাই বলি পুরা জিন্দেগি ওয়াকফ করে দিলে, বন্ধুরে ফেলাইয়ের এক কাপ চাও ন হ, ওই বন্ধুই ভাই কবরের ফার পর্যন্ত যাবার সময় নেই। জানাজা পরিমত্তর আয় যাবই। সারা পৃথিবীর মধ্যে যেটুক গুণ অনর আপন কোয়ালাইয়ে, আসল আপন অনজ্ঞ নয়, অনর আপন হইয়ে দে। দুনিয়াত যা আমল করিও ওই কবরত মধ্যে যাইয়ে আমলই নে অনরে পাহারাদারি করিও। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মক্কাবাসী, এই ফারিবের ফিসদি নয়, দুনিয়ার হায়াতিয়ান শাসনের পরে অপুরন্ত আরেকখান পরকালের হায়াত আছে। ওই হায়াতিয়ানত যাইরে যদি আল্লাহর হাসে সম্মান পাইতেছ, জাহান্নামতুন বাজিরে যদি জান্নাত পাইতে চাইলে, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ইম বেগিন সারো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া খনিকে সিজদার মালিক নয়। এই বিশ্বাস এনে স্থাপন করি, এক আল্লাহর ইবাদত করো। আরে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এর দুর্বিশ্বাস করলে নইব। আয় আল্লাহর পক্ষ তুন রসুল দে ইয়ান বিশ্বাস করো, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতে তো জাহান্নামত মুক্তি পাইরে জান্নাতের বাসিন্দা হইবা। ইন হদ আরাম নবী হরে ও ফারতি ইরে হারে সমস্ত মক্কার কাফেরল অধিকাংশ মান্যগণ্য মানুষ বেগুন আসছি। এটা আবুল আহাব তো আছে, তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে ইয়ে কি হর তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও বাইফু তুই কি কইলে? আর তুন মাসে মাসে গো খুদা বদলা করে, আর জানিয়ে শীতকালে খাওয়ার বদলাই, গরম হাইলে খাওয়ারিন তুলি নলাইব, ফাতল হরিন গরম হালে দিন ফাতল ফাতল গঞ্জি গায়ে দিন তুলি রাই রেলে ডানো ডানো এলাম হতো না নিয়া। এই শীতের জাম্পার, সুইটার, মাফলার, হানটুফি, আত্মো যাই বেগিল আমার বেতো না। ও তোরা যেন ও হর বদল আরবত মধ্যে আর নবী আইবার আগে খুদা বদলতে দে, মানে এই মাসও দিবে এই মাসও দিবে। কবিলে কবিলে খেবুতা এক জুদাতা, কবিলে কবিলে খেবুতা এক জুদাতা, কিসি কা হুবুলতা কিসি কা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খুদা। আবার হতুনে গাছ দিলে হয় তোর গাছ ইবা গাছ নেই নাকি খুদা খন হব। আর হতুনে সূর্য দিলে তোমার তোর গুণা রুটিন নেন সূর্য ইবা কেন গুণা দুনিয়া ব্যবহার করে ফেলে ইবা কেন খুদা আল্লাহ। এবার রিস ভ্যারাইটিস ভাবে যাত্তু জিএম মনে হয় ইয়ানোর পূজা করে। ডক্টর ইকবাল ইয়ানোর ইতিহাস বয়ান করতে, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কিয় করিত পাথর পূজা কিয় পূজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা, মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। এক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বয়ান ফরমান,
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ধীরে ধীরে এই জিকিরের অবতীর্ণ করব। ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিরের কিয়ামত পর্যন্ত হেফাজত করে দিম, রক্ষা করে দিব। সাধারণত আমরা জিকির মানে বুঝি দে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবো জিকির। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ইবো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনো এক প্রকারের জিকির। কিন্তু কোরআনের এই আয়াতত বর্ণিত জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কোরআন শরীফ। তাহলে আল্লাহ কি হই দে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, জিকির মানে যদি কোরআন শরীফ হয় তাহলে অর্থ হইব যে এই কোরআনরে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করব। ও ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করিম, রক্ষা করিম। তো আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে আল্লাহ যদি হেফাজত রক্ষা করে, তাহলে এদিন খাইয়ে খাইয়ে ফতে ফতে এদিন মাদ্রাসা করে কি লাভ? এবং সাধারণ মানুষ হলোর হাসে প্রশ্ন। আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী, রক্ষাকারী। তো আল্লাহ কোরআন হেফাজত করিব, তো তোমরা মলইসা বলে দোয়া দুই ঘরে মাদ্রাসা হদিন লইল এই লেখেন হতা আর সমাজত দেশের মধ্যে প্রচলন আছে। আল্লাহ কোরআন হেফাজত করিব এন কোনো সন্দেহ নাই। তবে কোরআন কিভাবে হেফাজত করিব, হেফাজত করানোর পদ্ধতি কিরকম হইব, এই এফসাহানার মাধ্যমে মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর 30 ফেরা কোরআন হেফজ করি, ইতার সিনাত ধারণ করি, তারার মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করি। আল্লাহ আসমানি যত কিতাব নাযিল হইয়ে কোনো কিতাবের আবেশ নাই, শুধু জারুর কিতাব নাযিল হইয়ে এই বেজন আবেশ। উম্মতের মধ্যে দ্বিতীয় নম্বরে তার কোনো কি নাই, হাফেজ নাই। যেমন মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তৌরাত কিতাব অবতীর্ণ করিকে নাযিল করিকে। তৌরাত কিতাবের আবেশ হইতে শুধু একজন মূসা পয়গম্বর। উম্মতের মধ্যে তৌরাত কিতাবের হাফেজ হিসেবে হাফেজে তৌরাত ইল্লা আর খনিকাই নজি, যার কারণে যে ইরে মূসা আলাইহিস সালামের পরে এই তৌরাত কিতাব হিবারে ক্ষত বিক্ষত বানাইলে এমন ভাবে পরিবর্তন করিয়ে দে, রদ বদল করিয়ে দে, ইবা আসমানে কিতাব দিয়ে তো সন্দেহ আগিয়ে। জবুর কিতাব নাযিল করিয়ে দে দাউদ নবীর উপর। এই জবুর কিতাবের হাফেজ আছিল তো শুধু একজন দাউদ পয়গম্বর, দ্বিতীয় আর কোন জবুরের হাফেজ নছিল। ইনজিল কিতাব অবতীর্ণ করি গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিলের হাফেজ আছিল তো একজন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় আর কোন ইনজিলের হাফেজ নছিল। কিন্তু কোরআন শরীফ তার ব্যতিক্রম। কোরআন শরীফ ইবে নাযিল করি দে আল্লাহ সর্বপ্রথম কোরআনের হাফেজ বলে স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের হাফেজ, ইসরাফিল আলাইহিস সালাম কোরআনের হাফেজ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই কোরআনের হাফেজ, তাবিঈনদের অনেকেই কোরআনের হাফেজ। তবে তাবিঈনদের অনেকেই কোরআনের হাফেজ,
আইম্মাই মুজতাহিদিন আল কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত মুসলমান হলার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ফারা মহল্লা এমন হন মুসলমানের ঘর বাকি না থাকব যেই ঘরত একজন না একজন কোরআনের হাফেজ না থাকব। তারা বেগুনের সিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই কোরআন বেড়ে পরিবর্তনতুন রদবদল গরণতুন আল্লাহ এই কোরআনের হেফাজত রক্ষণাবেক্ষণের কাজ আঞ্জাম দিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ যারা আগর যুগের আসমানি কিতাব তৌরাত ইনজিল জবুর আসমানতুন যেভাবে ফাটাইয়ে এভাবে অক্ষত অবস্থাত পরিবর্তন ছাড়া গো নাই, বেগুন পরিবর্তন গিয়ে শুধুমাত্র পরিবর্তন ছাড়া আসমানে কিতাব বাকি আছে ইবইতে আল্লাহর কোরআন, যেটা মুসলমান হলার ধর্মীয় মেইন গ্রন্থ আল্লাহর কোরআন। একজন মানুষ দুনিয়া আখিরাতের সফলতা এবং মুক্তির লাই এই কোরআনে কারীমের যত দিক নির্দেশনা আছে ইনর ফলো করিয়ে রে ইনর কমান্ড মানিয়ে যদি চললে দেয় তাহলে মানুষ এবার দুনিয়ার শান্তিও নিশ্চিত হইব, আখিরাতের মুক্তিও নিশ্চিত হইব ইনশাআল্লাহ। এতাল্লাহ আল্লাহ কোরআনের হেফাজত করিব, কিন্তু কেন করিব এই একজাহানার মাধ্যমে কোরআনের হাফেজ তৈরি করিব, মাদারিস আলোর মাধ্যমে কোরআনের আলেম তৈরি করি কিয়ামত পর্যন্ত হনিকে কোরআনত যদি রদবদল করে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ হলে সাথে সাথে এই রদবদল পরিবর্তনই আনারে ধরে দিতে পারিব। আল্লাহ এই আয়াতিবের মাধ্যমে সারা পৃথিবীর হাতে চ্যালেঞ্জ করিয়ে দেয় কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেহেতু আইন নিজে লই তাহলে এটা আর হনিকে কোরআন লইয়ের ষড়যন্ত্র গরিব হইতে নয়, ষড়যন্ত্র গড়লেও এই ষড়যন্ত্র ইয়ানের মধ্যে তারা সফল কাম হইতে নয়। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র নিস্তে নাবুদ করে দিব, বিলুপ্ত করে দিব। এই আয়াতিবে লইয়ের এক সময় ইহুদি খ্রিস্টান মুসলমান তিন গুরুহে মিলিয়ে হজ্জা চললে কিয়া এটা আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা হইয়ে দে কোরআন না হয় তাহলে জিকির মানে কোরআন আর হইদে ইহুদি হল হদ জিকির মানে তৌরাত, খ্রিস্টান হল হদ জিকির মানে ইনজিল, আর হইদে জিকির মানে কোরআন। ইখতিলাফ মতবিরোধ কি লইয়ে দে আল্লাহ এই আয়াতিবের মধ্যে নির্দিষ্টভাবে যিকরা হইয়ে দে তৌরাতা ইনজিলা কোরআনা এলে ধরি না হয়, যার হারানে যে ইহুদি লগত দিয়ে তারা তৌরাতের কি হতা হইয়ে দে, খ্রিস্টান লগত দিয়ে মধ্যে আর ইনজিলের হতা হইয়ে দে, কিন্তু মুসলমান লগত না ইয়ের মধ্যে কোরআনের হতা হইয়ে দে। তো কেন এন প্রমাণ করা করিব, প্রমাণ হন করিব ইতারা হতজ্ঞ অনুষ্ঠান করো, বহস করো, মুবাহাসা করো, মুনাজারা করো, এটা প্রমাণ করা করিব ইয়ের মধ্যে জিকির মানে কোরআন দিয়ে। এবার ইহুদি খ্রিস্টান মুসলমান বেগুন একত্রিত এক জায়গা মুসলমান হলার পক্ষতন প্রতিনিধিত্ব করে দেয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। ঈদের তৎকালীন সময়ে মুসলমান হলার রাহাবার, মুসলমান হলার ধর্মীয় লিডার, এবার মুসলমান হলার নেতা। এখন যাতে কোরআনের যে আল্লাহ হেফাজত করিব যে জিকির মানে কোরআন একতান প্রমাণ করি বললাই মুসলমান হলার পক্ষতন প্রতিনিধিত্ব করে দেয় হজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। ইহুদি হলার পণ্ডিত আসছে, খ্রিস্টান ফাদরি হল আসছে, মুসলমান হলার আলেম মাওলানা কাসেম নানতবী আসছে। তিনজনের মাঝখানে কথা চলেন, হাজার হাজার মানুষ অপেক্ষমান দাঁড়ায়মান দাঁড়াই থেকে চাই থেকে কি ন চাই আজি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে দে ইহুদি হল তুমি চা খাওয়া চাই তোমার আর দাবি কি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা হইয়ে দে ইয়ত জিকির মানে তৌরাতের হতা হইয়ে দে
বলে আল্লাহ তৌরাত নাযিল করি গিয়ে কিয়ামত পর্যন্ত তৌরাতের হেফাজত করিব হইয়ে দে খ্রিস্টান আল্লাহর হতে তোমার আর দাবি কি হওয়া যায় হতে ইন্না নাহনু নাযালনা যিকরা মানে ইনজিলের হতা হইয়ে দে তো কাসম না না তুমি হতো আরা হইতে তো জিকির মানে কোরআন তোমারা কিয়া হতে ইনজিল কিয়া হতে তৌরাত হতা যেতে বেশ কমই এবার দলিল দিয়ে না হরে হত অবশ্যই দলিল দাও আচ্ছা জিক্র শব্দ এবার আগর শব্দ কি নাজ্জালনা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা আস্তে আস্তে ক্রমান্বয়ে অবতীর্ণ করা আরোগ্য শব্দ আছে আনজালনা মানে একেবারে একসাথে অবতীর্ণ করা ইহুদি আলোচন হুসাল্লাদ তোমার আর তৌরাত কিতাব কি ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে নাকি একবারে অবতীর্ণ হইয়ে ইহুদি আলো হক আর একবার হইয়ে খ্রিস্টান আলোচ হুসাল্লাদ তোমার আর ইনজিলকে আর একবার হইয়ে তো একবারে না জ্বলে দেউন আল্লাহ তো আনজাল না ব্যবহার করে দেন নাজ্জাল না ব্যবহার না করে এটা তো জিকির শব্দর আগতি ব্যবহার করে কিন্তু আল্লাহ নাজ্জাল না জীবে ধীরে ধীরে অবতীর্ণ করা গেই তো ধীরে ধীরে অবতীর্ণ করা গেই তো কোরআন শরীফ না ধীরে ধীরে অবতীর্ণ করি কি দেখি কোরআন শরীফ 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ আর নবীর উপর নাযিল করবে তখন সমস্ত ইহুদি খ্রিস্টান জোন আসছিল আর মাতিত না পারে একথা মানি লোয়া বর্গি দে ইয়ত জিকির মানি তৌরাত ইনজিল নয় ইয়ত জিকির মানি দে আল্লাহর কোরআন কিয়া কোরআন ইবই দে ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে ধীরে ধীরে অবতীর্ণ হয় দিবাদ মধ্যে আল্লাহ ব্যবহার করে দে নাজ্জালনা আর একবারে নাযিল হইয়ে দিবাদ মধ্যে আনজালনা হতান বুঝাইতে কি নিও এখন ওকে প্রশ্ন তো আইব হুজুর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আল্লাহ কোরআন থইদে নয় কোরআন নিবে ধীরে ধীরে অবতীর্ণ হইলে ধীরে ধীরে অবতীর্ণ হয় দিই বললে যদি নাজ্জাল না ব্যবহার করা পড়ে আনজাল নাইবে যদি একবার অবতীর্ণ হইয়ে দিয়ে ব্যবহার হয় তো কোরআনেরও তো আল্লাহ আনজাল না হইয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি তো আমার আগর হঠাৎ এখন হঠাৎ মিল নেই তার জবাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লিখে দে হয়তো কোরআন নিবে দুইবার অবতীর্ণ হই একবার অবতীর্ণ হইয়ে দে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একসাথে একবারে লাইলাতুল কদরত আরেকবার অবতীর্ণ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি তাহলে কোরআনের বেলার মধ্যে আনজালনা হইয়ে দিবে সঠিক কিয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি মানে ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি আই কোরআনরে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একসাথে একত্রে জিবরাইলের মাধ্যমে একবার নাযিল করগি ইয়ার পরে প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে ধীরে ধীরে নবীতুন যেই টাইমে যতটুকু মানুষ আল্লাহ প্রয়োজন মনে করি গিয়ে আর নবীর হাসে জিবরাইল আমিন আইরা আয়াতুন নাযিল করগি সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবারে আল্লাহ নিজেই নাযিল করি নিজেই রক্ষা করিব রক্ষার কথা কি আল্লাহ ইচ্ছে দে রক্ষার কথা ইচ্ছে দে দামি জিনিস জিন আছে ইনর শত্রুও বেশি তাহে হনক মানুষ ঘরের মধ্যে পাতলা মাঝে থেনা জিন আছো হানি ভাড়া হর ভাড়া ইন বাদ দি টিয়ারার মধ্যে ফুয়াদ দেয় স্বর্ণর গলার হার বাদ দি টিয়ারা ফুয়াদ দিবে না বড়ি হটিয়ে 2 লাখ ফারাইয়া হত ইন দামি জিনিস ন দামি জিনিসই না রে বাদ দি টিয়ারা ফুয়াদ দিব না ইনকি পাতলা মাঝে হানি ভাড়া না খিয়া দামি জিনিসই নর সুদ্দা হাত জোন আছে ও ন বড়ই ও গইতে 250 টিকে ঘুরিছুর এই ব্যাগ জিনিস আর গইতে মানুষের ঘরের মধ্যে অস্ত্র ধরি এর ডাহাতি করে দিবে আরেক সুর
এনে গরি চুরত তুনবরা গর চুরি করে দিবে আরো মারাত্মক গরত চুরি করে দে মানুষের ঘরে ঘরে ডাহাতি করে দে ইবের তুনবারা হলমর গুতায় গুতায় লক্ষ লক্ষ টিয়া বিদেশের মধ্যে পাচার করে দে দেশের সম্পদ উনি সুরর রাজা কি সুরর রাজা বুটাই বেড়া গেছি বেগুনো হয়তো আমাকে সেবা করার সুযোগ দিন বুট জনের ঘরে সেবা নয় করে বেগু সেবন করার ধরে বুটাই বেড়াকে বেগুনো হয়তো আমি আপনাদের রক্ষক হিসেবে থাকতে চাই বুট জনের ঘরে রক্ষক হিসেবে বক্ষকে পরিণত হয়ে যাবি স্কুলত সন্না করে এসে তো নিজের খাবার বিলিয়ে দেব নাহারির মুখে নিজের কিনত তো নাহাইয়েরা আয় অনরারা হাবাই দিয়ে অনরারা খানা পিনা ইন্তজাম করি কেউ থরগিন না হাবা ইতার আল্লাহ সরকারে বরাদ্দ দিয়ে দিই নদ্য হাড়ি হাড়ি তুই হাবি লেগিস পৃথিবীর চলত দিলে সন্না হইতে আমি হব সকালবেলার বাকি জসিরুদ্দিনের কবিতা খুব সুন্দর শিক্ষা আছে ইনারে বইতে আগে ওই বাস্তবায়ন করি না পারে সন্না ফত্যে ভরকে আর কিনত অনাহারি কুদার্ত মানুষ হাবাই দিই ইয়ে তোর কিন না হাবা তোর কিন তুই হা আইতাল্লা দিয়ে দিই না তুই হাবি লেগেছে আচ্ছা জিনিস দিয়েন যত দামি আনোর সুড্ডা হাই জুন আজুন তত ভয়ঙ্কর হয় তো আল্লাহ কোরআন নাযিল করিয়ে কোরআন রক্ষা করিবে এনকা হওয়া করিয়ে রক্ষা করা করে শনিকে হারিলে দিই না ওকে বাপে ভুয়ার একটা ফাঁসতি লুডি গুড়া ভুয়া ওষুধর ভিতরের যে হল সিভিতর ফকট হওয়ানো যায় ফকট মাই জোন আছে ইনানো টারো হইতেন না ভিতরের যে হতো তো মারা দিব দিন হইতে হইতেন না এটা সিভিতরিস উশিয়ারে যাইস ইম বেগিন হত দেখি এলাই বাপে জানে দে ইতারা আই যে 500 টিকের নোট দিই এই 500 টিকে ইয়ানোর লুভি রাস্তা গাড়ি বাড়ি বাজারত হাজার হাজার মানুষ আছে টিয়াইয়ান লই বললা এটা তো আক্রমণ করি পুরা ভুয়াতে ইতার ওকে চকলেট দিল বিলে এটা আল্লাহ ফুয়ারে শিখে দিয়ে দিন হেফাজত করি দর করি ধরিস আতর মধ্যে লুডু ভিড়ে দিয়ে শোয়া কদরত দিন শোয়া বার আতর দিন লুডু ভিড়ে দিয়ে হতে যা তোর হালার যাইরে টেবিল কেরি বলো ইয়া গই সাইজ ফিটাইবে গঙ্গরি তো লুকাই লইস কুত্তায় দেইব সাইজ কেলে বাপে জানে দে লুডু ভিড়ে যদি কুত্তায় দেখে তো হামা হাই দূরে আক্রমণ করি এটা লাইয়ান রক্ষা করা হয় আল্লাহ চাইলেন হইনে হইতে না ও আয় কোরআন নাযিল করি তোমার আস্তে আস্তে কোরআন নিবে লইরে দর করো গই আয় কোরআন নাযিল করি তোমার এবার গরত মধ্যে সাজাই রাখো গই আয় কোরআন নাযিল করি তোমার গরত মধ্যে কোরআন নিবে না রাখি হইবে তোমার গরত তুন বাইর গড়িয়ে মসজিদ দিয়ে যাবে ইনে কেন নহইর আল্লাহ কি হদ আয় কোরআন নাযিল করি কোরআন ওরা আয় হেফাজত করি রক্ষার হতা আসছে দেখি আল্লাহ যুগে যুগে যেই তারিখ হইতে কোরআন অবতীর্ণ হইয়ে এই তারিখ হইতে কিয়ামত পর্যন্ত মুসলমানত্ব কোরআনই বা হারিলে বললাই বড় বড় ডাহাইতল বড় বড় নাস্তিক বেঈমানল ফতে ফতে অপেক্ষা করার মুসলমানত্ব কোরআন হারিলে বলল এ হত হইতে যেই তারিখ হইতে কোরআন শুরু হইয়ে সেই তারিখ হইতে যাতে কোরআন শরীফের আয়াত নাযিল হইয়ে প্রথম কোরআনের শত্রু হইয়া আবুল আহাব প্রথম কোরআনের শত্রু হন আবুল আহাব যাতে কোরআনের আয়াত নাযিল হইয়ে আল্লাহ যে তারা নবীর কোরআনের আয়াত নাযিল করি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ তো নবী অনর নিকটতম ফারাইল্লা প্রতিবেশী যারা আছে ইতারারে জাহান্নামের ভয় প্রদর্শন করেন ডর লাগন এই আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফারর উতি একখান সাদা রুমাল লই তো ফারর উতি রুমালিয়া নাই করি করি গুড়ার আর রাসূলে কিয়া এতে তো হন মেঘনু আছিল হনকান গুরুত্বপূর্ণ কথা হই বেলাই তো মানুষ বেগুন ডাহা হইলে খেঙ্গরি ডাইব ফারর উতি সাদা রুমালিয়া যাতে খেঙ্গরি ঘুরাইব তো যারা দেব ইতারা মনে করিব তো হন দরকারি হতা হই বেলে ডাহাত দে মানুষ বেগুন আইরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনারা যেভাবে ইয়া বসিয়ে নিয়ে আইলে বেগুন আইরে বসি তো বইয়নের পরে আর নবী এই মক্কাবাসী অলতুন ফুসাল্লাম ও আয় তোমার আরো গুরুত্বপূর্ণ দরহারি একখান হতা হই বললে ডেকি দে
আর হতান তোমরা মানিবে না, বিশ্বাস করিবে না। মক্কার সমস্ত কাফের মুশরিক হলে হতে কি হতা হতে মুসলমান ধরো আয় যদি তোমার আর হই এই যে ফারের রাইতে ফার ইবার ফিসু দিয়ে একদল মানুষ আইরে বই থেকে তোমার আর এখন আইরে মারিব আখ হইলে তোমরা হতান মানিবে না। সমস্ত মক্কার কাফের হল বেগুন এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ ইন কি হইলে তুমি তোমার বাল্যকাল আর সামনে, যৌবন কাল আর সামনে, তোমার সকাল বিকাল আর সামনে, চলাফিরা আর সামনে, আচার ব্যবহার আর সামনে, রফতার গুফতার কিরদার চাল চলন আর সামনে, সব কিছু বেগিন আর উপলব্ধি করির, সব কিছু আর বেগিন জাস্টিফাই করবি, অনুসন্ধান করবি, বেগিনের ব্যাপারে আর অবগত। তুই যদি আর হ ফারর ফিসদি ৭০ দল আছে আর এখন আইরা আক্রমণ করিব মুহাম্মদ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তলিবর নাতি মুহাম্মদ, তুই হইছ না, তোমার তুমি হইতে দেরি হইবে দে আর তুমি বিশ্বাস করতে দেরি হইবে। সুবহানাল্লাহ। এটা একজনই ইমানদার নাই, কাফের হলো হদ আর বেগুন মান্যম কিয়া আর ইয়ার আগদি অনেক জাস্টিফাই করগি, গবেষণা করগি, পরীক্ষা নিরীক্ষা করগি, অনেকবার আর অনেক তজরব হইয়ে এই তজরবার ভিত্তিতে আখ হইত দে আর বেগুনও হইত দে। তুই জিন্দগি 40টা বছর অতিবাহিত করলে দে কোনদিন মস্কারি করিও অজ্ঞ শব্দ মিশা হাতে তোমার মুখ দি বাইর নয়। সুবহানাল্লাহ। ইন সাক্ষী দিতে হনে নামাতে তো কাফের হলো হদ আর নবীর বিয়ে ভারে ইতেরা পর্যন্ত বালা করেছিস নি ১,৫০০ বছর পর আইরে নবীর উম্মত দাবি করি নবীর নসিনিলা দেরি। আহা, আল্লাহর পয়গম্বরের সামনে আসিল যে সমস্ত কাফের বেগুনে আল্লাহর পয়গম্বরের সম্বোধন করে হদ ও মুহাম্মদ জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা। আর অনেক গবেষণা করগি আর অভিজ্ঞতা অর্জন করগি, তোমার দীর্ঘ 40টা বছর আর সামনে আসিল জিন্দগি তো কোনদিন মিশা হতা ন আর তোমার তুমি সত্যবাদ আর কিছু না দেই মুহাম্মদ তুই জিয়ান কইবে আর ইয়ান মানি লইম। এন খনর পরে আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসুদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে। দুনিয়ার হায়াত যাতে শেষ হয়ে যাবই, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, হার খন টাইমত বন্ধ হইব, বন্ধ হইবার 5 সেকেন্ড আগো খনে কে না জানিব। দুনিয়াত আইবার 10 মাস আগে হইতে খবর দিয়ে রাইয়ে হক অজ্ঞ সন্তান দুনিয়াতে আইবার সমাজ আগে হইতে রে অন্য পারে পারে বেগুনে না হইলেও বিশেষ ব্যক্তি হল যারা আছে মা বাপ দাদা দাদি ইতারা বেগুনে জানে দে সন্তান আইব দিয়ে না জানে দুনিয়া হয় দিয়ে না রিয়া মরিজের কি দিয়ে আরা ফলজের কি দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের তো বলি গিয়ে চাই দুনিয়া ইলে ইয়ান দুনিয়া কি হইতে রাননি আইবার 10 মাস আগে হইতে খবর দিয়ে যাইবার 10 সেকেন্ড আগে খনিকে না জানে এনে গম মানুষ রাতিয়া বইয়ের ওয়াজ শুনিয়ে শেষ মোনাজাতের আগে দিত বড় খাতত লইরে বাড়ি যার ফোয়ারে বন্ধু জিবে আসিলি ভাই লেইডের ফরও দাহাইয়ে অমো যা লেট ধরিতে কি তুই জাগই এন হইর ইবারে বাড়িত ফাটাই দি ওই লাইটওয়ালা বন্ধুই বে গরজ যাইবার আগে আগে মোবাইলের রিংটোন বাজের সদা আব্দুল খালেক সলিমউদ্দিনের আব্বা ইন্তেকাল হইয়ে ইটা হদ কেন ওড়া এই মাত্র নয় না আইতার লেট দাহাইয়ের গরজ দিলাম দে কেন মুরগি দে কেন ইয়ে দে হদে কিছু নয় মাহফিল শেষ করি তবরুকর প্যাকেট ইবার 150 উপর রায়ের হঠাৎ শুধু অজ্ঞ শব্দ হইয়া আত্মনা শান্তি লাগে উতদ্দন বিছান করে দিয়ে এ দূরত দুনিয়ার হায়াত ইয়ান ত্যাগ করি
পরকালর মেহমান বনি রে কোনো অসুখ নয় বিসুখ কিচ্ছু নয় ইয়ানার হয়তো দুনিয়ার হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ হয়ক নিঃশ্বাস একত্রিত লিবার হয় হায়াত আজ নিঃশ্বাস ফালার নিঃশ্বাস লোর অজ্ঞ নিঃশ্বাস যদি লই দিবে ফেলাই না পারি তাও মরা ফেলাই দিবে লইন্য পাইলে তাও মরা মানে না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মক্কাবাসী হল দুনিয়ার হায়াত ইয়ান আসল হায়াত নয় এই জীবন জীবন নয় আসল জীবন হইতে পরকালের জীবন এই জীবনের মধ্যে ক্ষণিকাই অনর যথাযথ বন্ধু নয় জুনে বন্ধু কোয়ালার ইন সাময়িকভাবে অনর বন্ধু হিসাবে মানি লই দে যেতে অনর চোখ খাড়ি বিলাইব একখান সাদা কালো ব্যানার টাকি দিব পুরা জিন্দেগিবর যেই দলল্লা হাজ গইলা যেই দলল্লা বলি জান দি ফেলে বললে চেষ্টা করলে তোমার দলে কি দিব মারা জনের পর একখান ব্যানার টাকি দিব যেই বন্ধুল্লাই বলি পুরা জিন্দেগি ওয়াকফ করে দিলা বন্ধুরে ফেলাইয়ের এক কাপ চাও ন ওই বন্ধুই বেআই কবরের ফার পর্যন্ত যাবার সময় নেই জানাজা পরিমত্তর আয় যাবই সারা পৃথিবীর মধ্যে যেটুক গুণ অনর আপন কোয়ালাইয়ে আসল আপন অনজ্ঞ নয় অনর আপন হইয়ে দে দুনিয়াত যা আমল করিও ওই কবরের মধ্যে যাইয়ে আমলই নে অনরে পাহারাদারি করিও সুবহানাল্লাহ আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মক্কাবাসী এই ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শাসনের পরে অপুরন্ত আরেকখান পরকালের হায়াত আছে ওই হায়াতিয়ানত যাইরে যদি আল্লাহর হাসে সম্মান পাইতেছ জাহান্নামতুন বাজিরে যদি জান্নাত পাইতে চাইলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইম বেগিন সারো এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া খনিকে সিজদার মালিক নয় এই বিশ্বাসিয়ানে স্থাপন করি এক আল্লাহর ইবাদত করো আরে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এর দুর্বিশ্বাস করলে নইব আয় আল্লাহর পক্ষ তুন রসুল দে ইয়ান বিশ্বাস করো দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো জাহান্নামত মুক্তি পাইরে জান্নাতের বাসিন্দা হইবে ইন হদ আরাম নবী হড়ে ও ফারতি ইরে হারে সমস্ত মক্কার কাফেরল অধিকাংশ মান্যগণ্য মানুষ বেগুন আসছি এটা আবুল আইব আছে তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে ইয়ে কি হর তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও বাইফু তুই কি কইলে আর তুন মাসে মাসে গো খুদা বদলা করে আর জানিয়ে শীতকালে খাওয়ার বদলাই গরম হাইলে খাওয়ারিন তুলি না রাখবো ফাতল হরিণ গরম হালে দিন ফাতল ফাতল গঞ্জি গায়ে দিন তুলি রাই রেলে ডানো ডানো এলাম হতো না নিয়া এই শীতের জাম্পার সুইটার মাফলার হামটুফি আত্মো যাই বেগিল আমার পেতো না তোমরা যেন হর বদল আরবত মধ্যে আর নবী আইবার আগে খুদা বদলতে দে মানে এই মাসও দিবে কবিলে কবিলে খেবুতা এক জুদাতা কবিলে কবিলে খেবুতা এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খুদা আবার হদুনে গাছ দিলে হয় তোর গাছ এবার গাছ নেই নাকি খুদা হন হব আর হদুনে সূর্য দিলে
তোমার তোর গুণা রুটিন নেন সূর্য হইবে কেন গুণা দুনিয়া ব্যবহার করে ফেলে ইবে কেন খোদা আল্লাহ এবার রিস ভ্যারাইটিস ভাবে যাত্তু জিএম মনে হয় আনার পূজা করে ডক্টর ইকবাল ইয়ানোর ইতিহাস বয়ান করতে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কিয় করিত পাথর পূজা কিয় পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা একবার মরহুমের জাতির ইতিহাস বয়ান করে দে এমন এক জগৎ আছিল দে আল্লাহর কথা শুনিকেই না মানের যাতুন জিবে মনে হয় ইবারে খুদা মনে করি পূজা আরম্ভ করে দিয়ে নাউজুবিল্লাহ আবু লাহাব হদে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আলী হাদা জামাতানা আর ইন কইবল্লাই একত্রিত করি গিয়ে দেনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারের ও জিবরাইল আবু লাহাবে আন নবিল্লাই ধ্বংস কামনা করি শব্দ জিবা ব্যবহার করি গে শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলে জানে ফান এই আবু লাহাব যে জাহান্নামী এখতান কোরআনের আয়াত বানাই দে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করি আবু লাহাব যে জাহান্নামী ইয়ান আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দিয়ে নাউজুবিল্লাহ তইলে অনসন যেদিনতন কোরআন শুরু এদিনতন কোরআনের বিরুদ্ধে কোরআনওয়ালার বিরুদ্ধে পাত্তর নিক্ষেপকারী ষড়যন্ত্রকারীও শুরু কিয়ামত পর্যন্ত তাই বললে কিয়ামত পর্যন্ত তাই তবে ওই মানুষ সফল কাম ভাগ্যবান সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি কোরআনের বুকত ধারণ করি যদি রাজ্যের কি হয় তাহলে আই সফল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আই কোরআন নাযিল করি কোরআনের আই হেফাজত করি কেন করি কিয়ামত পর্যন্ত মুসলমান হলর সন্তান হলর সিনের ভিতর এই কোরআনের সমস্ত আয়াত ব্যাগুনের হেফজ করাই অন সায়ন শুনো শুনো ফুল জানাত মধ্যে ফরিয়েরা আবেশ হয়ে যার গই জেলে ভালো ছাত্র হইব স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিটা পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাই এবারে যদি বাংলা সাহিত্য অথবা ইংরেজি বই 60টা মস্ত করে দেখায় আকার উকার শিকার দুর্গি উকার বেশ কম নয় যান পারিব না না পারি এর শুধুমাত্র কোরআনে কারীমের মুজিজা কোরআনের মুজিজা ইতেরার খিলাফ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে ওয়া আমিলা বিমা ফীহি কোরআন অনুযায়ী আমল করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত ওই কোরআন পড়িয়া কোরআন অনুযায়ী আমল করিয়ার মা বাপ দুজনরে এমন মুকুট এমন তাজ পরিধান করাইব জিবার আলো
সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইবে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন ওয়ালার সম্মান রক্ষার্থে কোরআন ওয়ালার মা বাপরে এমন তাজ পরিধান করাইবে জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইবে সুবহানাল্লাহ। মানে বলে দূরত্ব তাই দেই রে প্রথমে মনে করিব যে ও মারে এং করে জলের দে মাথার মধ্যে কিউ কে চজ্জকারিবে খন ইবে খন নবী রসুল হইবে অথবা ইবে খন বড় মুসলমান হলর আলেম হইতেরে বড় ফিসিয়া হইতেরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হইতেরে ইবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হইতেরে ইবে শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি হইতেরে ইবে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হইতেরে ইবে ওসমান হারুনি হইতেরে ইবে এত বড় মানুষ জ্ঞান জলে সাম্মা আয়ের দেহাতে বলে ইবে হনাইলে বড় খিয়াই নয় ইতেরার এলাকার অটো রিক্সা চালাই দে আত্মশুকুর মানুষ হলো বলে আশ্চর্য করিল কিরে আত্মশুকুর তুই তো দুনিয়ার মধ্যে কেন অটো রিক্সা চালাতি দে না আজিয়া কিয়ামতের ময়দানে তাই করি জলর কে হারাম কি তুই কি আমল করি গেছে অসত ন করস সদায় কিছু আমল করি দিলে গুরুত্বপূর্ণ হন আমল নাই আই যেই টাইমের মধ্যে অটো রিক্সা চালাই বসিয়তি জিয়ত নামাজর ঠেমে যাগই ইয়তাই নামাজ সান আদায় করতাম জিন্দগিত আই কোনদিন মানুষের হক নষ্ট ন করি দুনিয়ার মধ্যে আরোগ্য সন্তানরে কোরআনের হাফেজ বানাই আবার গাইড করিয়ে দিবেরা আলেম বানাই আর ফইবে কোরআন ফরি কোরআন অনুযায়ী আমল করিয়ে ইয়ানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই তাজিবা পরিধান করাইয়ে রে সম্মানিত করিয়ে সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां जिस शख्स ने कुरआन को सीने में बसाया जिस शख्स ने कुरआन को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। क्या खूब है कुरआन के फैजान के बाती आई मुँह में न करते रहो कुरआन की बाती आई मुँह में न करते रहो कुरआन की बाती। अल्लाह पाक रब्बुल आलामीन কিয়ামতের ময়দানত ওই কোরআনওয়ালার মা বাপরে এভাবে সম্মানিত করিবে সুবহানাল্লাহ। আবার সাই ইয়ান ফুনি ফুয়াব জাহানাত দি নিজে আর নামাজ দোয়া ইনরা খুদে হাত দিও নাই সুদর হাতাতে নাম লাহার বইনতর হ বুঝাই নদের বেয়ুক লাহা ভরা না জানা দিতে রে গোলাইয়ের রাস্তাটা হ জায়গা বেগিন কেলা বাঁধি দিলেন ন বুঝো ইতে দন্নাইতে তরিতে হ দেখি এই মলই ওয়াজ গিতে ন গো ওয়াজ বানাইলে বাস আরে মাথার মধ্যে তাজ ফরাইবে ব্যস্ত দিব কই তো হারে দিব তো সেই দোকান হাই পুরস্কার ফায়দা হনে
নিয়মিত জিবে ক্লাস করে ছাত্র এটা নাম লেখা জিবে ভাইদে না নাম আল্লাহ মিলিলে মতো পুরস্কার পারি এটা যদি পুরস্কার ঘোষণা করে নাম ঘোষণা করে মোহাম্মদ হেলাল উদ্দিন পুরস্কার গ্রহণ করো কিন্তু ব্যাংকারি সলাপ দিতেন নাম হেলাল এটা আই যদি হয় আরো দাও দিব না নামা দো কেয়া হেলাল ইনা এটা জীবন নিয়ম মাফিক ফন্না করিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষিত বালা রেজাল্ট করিয়ে এই হেলাল উদ্দিনের দিব তো পুরস্কার তুই ওকে হড়িয়ার ইন্দি আইরা না ব্যাংকারি সলাল আমি মতো পুরস্কার তোলে ভাবি নাকি কোরআন আর হাফেজ হইলে হাফেজর মা বাপরে আলেমর মা বাপরে পুরস্কৃত করিব খতে ইভেন নিজে যদি এর শিক্ষিত হয় নিজে যদি এর ক্লাস করন্য হয় শিক্ষিত মানে ক্লাস করন্য ইবে শিক্ষিত ইবে তো আগে শিক্ষিত দিওয়া ফুরিব ক্লাস মানে কি ডেলি 500 ক্লাস করা ফুরিব ফজরতন মধ্যে যেতে ঘন্টার আওয়াজ ফুরিব আইয়াল সালাহ হাইয়াল সালাহ এটা আইরে ক্লাসত উপস্থিত হওয়া ফুরিব জোরত তো তার 1 ঘন্টা হাইয়াল সালাহ খেলাসিব করা ফুরিব আসরত তো তার 1 ঘন্টা খেলাস ফাঁসুয়া করিয়ে রে পরীক্ষা যেতে হাসা আইব আবার প্রাইভেট পড়া ফুরিব ক্যাং করি ফজরত নামাজের পরে মানুষ বেগুন যেতে বাইরে যাবই সূর্য উড়ানোর পরে সাথে সাথে এশারা কর নামাজ পড়ি প্রাইভেট পড়া ফুরিব আর একটা খতন পরে চাষতন নামাজ পড়ি প্রাইভেট পড়া ফুরিব মগরিবের নামাজের পরে আওয়াবিনের প্রাইভেট পড়া ফুরিব শেষ রাতিয়া উঠিয়ে রে তাহাজ্জুদের প্রাইভেট পড়া ফুরিব তুই না রেজাল্ট ভালো হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু আল্লাহ পয়গম্বর বয়ান ফরমান কোরআন দিয়ে তোরা বরকত হাসিল করো কোরআন দিয়ে বরকত হাসিল করো কোরআন দিয়ে বরকত হাসিল করো অর্থ ইয়ে নিজে নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো নিজের সন্তান নতুন একজন হলো কোরআনের হাফেজ আলেম বানো 3 নম্বরের মধ্যে কোরআনি যত প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানই কিভাবে ঠিকিতে আইব সাহায্য সহযোগিতা করো 4 নম্বরের মধ্যে যারা কোরআন পড়িয়ে কোরআন পড়ের ইতারারে আন্তরিকভাবে মোহাব্বত করো 5 নম্বরের মধ্যে নিজ নিজ সাধ্য অনুযায়ী সারা পৃথিবী ব্যাপী কোরআনের শাসন প্রতিষ্ঠা করিবার চেষ্টা করো কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 5 অর্থ কোরআনের দাবি 5 কান 1 নম্বর নিজে পড়ো 2 নম্বর নিজের সন্তান আলোরে পড়ো 3 নম্বর কোরআন ফরিকে দিয়ে তেরারে মোহাব্বত করো 4 নম্বর কোরআন ফরা ফরিয়তে প্রতিষ্ঠান জিন আছে ইন টিকিতাই বললাই সাহায্য সহযোগিতা করো 5 নম্বরত এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করি বললাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো এই 5 খান খামর মাধ্যমে তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা কোরআনই বইয়ে আল্লাহ পাকের কালাম ওয়া খারাজা মিনহু শুধু আল্লাহর কালাম দে নয় কোরআনই বা ডাইরেক্ট আল্লাহর বিদ্যুৎ বাড়িয়ে দে সুবহানাল্লাহ কেন আসমান জমিন বানাইবার 1000 বছর আগেও বলে আল্লাহ নিজের কুদরতির জবানে কোরআনের তেলাওয়াত করি ফেরেশতাদের উপরে শুনাই হতে এখনো তো 1000 বছর আগে না না আসমান এই যে না বানাই জমিন না বানাই আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজের কুদরতি জবানে কোরআনের তেলাওয়াত করিগে আই হইতে নয় আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ক্বারাতুহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজের কুদরতি জুবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করি ফেরেশতাগুলোরে পড়ে শুনাইয়ে। ফেরেশতাগুলো তেলাওয়াত শুনিবে কোন আশ্চর্য করার ইতরা ফেরেশতাগুলো ডাক মারে দে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাদা আলাইহা, ওই উম্মত আল্লাহ সুসংবাদ যেই উম্মতের উপরে কোরআন নাযিল করা যাবে। ও তুবা লি আজওয়াফিন তাহমিলু হাদা, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারা সিনাত মধ্যে কোরআন ধারণ করিব। ও তুবা লি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারা জবান দিয়ে এই কোরআনের তেলাওয়াত বাড়িব। তাহলে কোরআন ইবে আসমান জমিন বানাইবার 1000 বছর আগে হইতে আল্লাহ এই কোরআন ইবেরে তেলাওয়াত করি শুনাইয়ে। এটা আল্লাহ কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে কোরআন ওয়ালা নিজেও বানো, ফুয়াসার কোরআনের হাফেজ আলেম বানো। যারা হাফেজ আলেম ওই ইতারা আন্তরিকভাবে মহাব্বত করো। এই যে প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের ফরাফরি চলে, এই প্রতিষ্ঠানের মধ্যে সাহায্য সহযোগিতা আন্তরিকতা দেখাইয়ের টিকেরাইবার ইন্তজাম করো। 5 নম্বরের মধ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর কোরআনের বিধিবিধান গ্রামত হইতে ধরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সমাজ হইতে ধরিয়ে রাষ্ট্রের সমস্ত সেক্টরের মধ্যে এই বিধান বাস্তবায়ন করিবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।